রবীন্দ্র জাদেজা বৈভব সূর্যবংশীর গাল ছুঁয়ে ছোট বাচ্চাদের মতন দুহাত দিয়ে আগলে হয়তো এটা বোঝার চেষ্টা করছেন তিনি কি আদৌ রক্ত মাংসের কোনো মানুষ, নাকি প্রযুক্তির এই যুগের কোনো এআই। জাদেজা নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। রাজস্থান ধন্যবাদ দিতে দিতে ক্লান্ত হয়ে যেতে পারে। ভারতের ক্রিকেটীয় কিংবদন্তিরাও হয়তো ভাবতে পারেন এ তো আমাদের চাইতেও আলাদা। আর গোটা বিশ্বের মানুষ নিজেকেই ধন্যবাদ জানাতে পারে, কারণ তারা এমন এক মুহূর্ত দেখার জন্য হলেও রহস্যময় পৃথিবীতে বেঁচে আছে, যেখানে প্রতি মুহূর্তে এই বসুন্ধরায় চলছে যুদ্ধ, বৈষম্য, মৃত্যু, অবহেলা, কোলাহল আর তীব্র দুশ্চিন্তা। বিধাতা যেন এই দুঃসময়ে ক্রিকেট প্রেমীদের জন্যই পাঠিয়েছেন সূর্যবংশীকে। যারা কিংবদন্তি সচিনের ছোটবেলা দেখেননি, যারা মহানায়ক স্যার ডন ব্র্যাডম্যানকে শুধু সাহিত্য পড়েই চেনেন, তাদের জন্যই সূর্যবংশী, যিনি কিংবদন্তি হলে আপনি বলতে পারবেন আমি দেখেছিলাম সেই বাচ্চাকে যে তার দ্বিগুণ বয়সী বোলারদেরও পিটিয়ে ছেড়েছিল। ক্রিকেটের শ্রেষ্ঠ কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে চেনেন না এমন ক্রিকেট প্রেমী তো খুঁজে পাওয়া দুষ্কর। টেস্টে 99.94 ব্যাটিং গড় তাকে বানিয়েছে মহানায়ক। প্রযুক্তির বিস্তর তখনও প্রবলভাবে না ঘটলেও বিজ্ঞানীরা ও ক্রিকেট বিশ্লেষকরা তাকে বিশ্লেষণ করে এটা দেখেছেন, ব্র্যাডম্যানের ভিজুয়াল প্রসেসিং সাধারণ মানুষের চাইতেও অনেক দ্রুত কাজ করে। বোলার বল রিলিজ করার অন্তত কয়েক মিলি সেকেন্ড আগেই তিনি হাতের পজিশন দেখে বুঝে যেতেন বলটি কোথায় পিচ করবে, ফলে তিনি পজিশনে যাওয়ার জন্য অন্যদের চাইতে বেশি সময় পেতেন। বৈভব সূর্যবংশীর ক্ষেত্রেও তো তাই। স্যার ডন ব্র্যাডম্যানের সময়ের চাইতেও এখন বোলারদের গতি অনেক বেশি, আর সূর্যবংশীর চোখও দ্রুত মুভ করে। উঁচু ব্যাকলিফট, জোরে সুইং করেও অবিশ্বাস্য ভারসাম্য, অফসাইডে ঝুঁকে যাওয়া শরীর আর মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেয়া, আর যেই সবকিছুই তো রোবটের মতন কাজ করছে একসাথে। আমরা যারা বড় হয়েছি কিন্তু কখনো নিজের চোখে দেখিনি কিশোর সচিন টেন্ডুলকারকে বয়সে দ্বিগুণ বড় পুরুষদের বিরুদ্ধে খেলতে, সেই বলের মুখোমুখি হতে যা প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে, তবে আমরা দেখেছি বৈভব সূর্যবংশীকে, যাকে পেট কামিন্স, মিচেল স্টার্করা নিজেদের সর্বস্ব দিয়েও অর্ধেক বয়সের এক ছেলেকে থামাতে পারেনি। আসলে আমরা ভাগ্যবান, কারণ পরবর্তী প্রজন্মকে আমরা সেই গল্প বলতে পারবো যা ক্রিকেট প্রজন্মের ব্যবধানে আসে একবারই। এত গতির বোলিংয়ের বিরুদ্ধেও এত বৈচিত্র্যের ছক্কা আগে কখনো দেখা যায়নি। ক্রিস গেইলের মতন মহাতাণ্ডবলীলা চালানো কিংবদন্তিও তখন গড়ে তোলা রেকর্ড সাম্রাজ্য খুইয়ে আতঙ্কে পড়ে যান। সূর্যবংশী যা করছে তা তো আমাদের কৈশোরের সবচেয়ে বুনো কল্পনাকেও ছাড়িয়ে গেছে। প্রতিভা, প্রযুক্তি আর পরিশ্রম, এই সবকিছুই সূর্যবংশীকে আলাদা করে তুলেছে। আজ যেই ব্যাটিং তাণ্ডব দেখছেন, ঠিক তার পেছনে 10,000 ঘন্টা ব্যয় করা হয়েছে। ভবিষ্যতে আরও বিস্তর গবেষণা হয়তো বলবে বাকিরা যা পারেনি তাই কিভাবে করেছেন সূর্যবংশী। সামনে তার লক্ষ্যটা বিস্তর। কেভিন পিটারসনের কাছে বলেছেন টি-20তে 200 রান করতে চান, যেই রান একটা দলের জয়ের জন্যই যথেষ্ট বিগ টোটাল। সূর্যবংশী হয়তো সেটা করেও বসতে পারেন। এই যেমন ভারতীয় জাতীয় দলে আসার আগেই তিনি সেই স্বাদ পাচ্ছেন যা কিংবদন্তিরাই পান। ধোনির 7, বিরাট কোহলির 18 কিংবা রোহিত শর্মার 45। সে অভিজাত জার্সি ক্লাবেও যে ঢুকে গেল সূর্যবংশীর জার্সি নম্বর 3। আইপিএলে যখন ধোনি, বিরাট, রোহিতদের জার্সির সবচেয়ে বড় চাহিদা, তখন চতুর্থ জার্সিটা হলো সূর্যবংশীর। আর এই আসরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সিটাও এই বেবি মনস্টারের।